মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সহজ, নিরাপদ আর স্বল্পব্যয়ী রেমিটেন্স ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ হাই কমিশন। তাদের প্রস্তাব, কর্মীদের বেতন দিতে হবে মার্কিন ডলারে অথবা চালু করতে হবে মালদ্বীপের রুফিয়ায় সরাসরি বাংলাদেশে অর্থ পাঠানোর ব্যবস্থা। মালদ্বীপ থেকে ইমরান হোসেন তালুকদারের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। মালদ্বীপে প্রায় 90,000 বাংলাদেশি কর্মী রয়েছেন। দেশটির অর্থনীতি ও বিশাল সব অবকাঠামো উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, কিন্তু ব্যাংকিং জটিলতা আর ডলার সংকটের কারণে অনেক সময় প্রবাসীরা বৈধ পথে টাকা পাঠাতে ভোগান্তিতে পড়েন। ফলে বাধ্য হয়ে বেছে নেন হুন্ডির মতো অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথ। বেতন পেয়ে এই জিনিসটা যখন ডলার করে আবার বাংলাদেশে পাঠাতে যায়, একটা অনেক ঘাটতি মুখে পড়তে হয়। তো এই জিনিসটা যদি আমাদের মালদ্বীপ প্রবাসীদের জন্য সমাধান হয়, এটা অনেকে একটা উপকার হবে। আমাদের সরকার যেন এদেশে একটা বাণিজ্য কেন্দ্রের পূর্ণাঙ্গ শাখা খুলে দেন, অথবা এদেশের মুদ্রায় যেন আমরা টাকা পাঠাতে পারি সেই ব্যবস্থা করেন। প্রবাসীদের এই কষ্ট দূর করতে এবার মাঠে নেমেছে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো কিভাবে আরো সহজ ও সাশ্রয়ী করা যায় তা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাই কমিশনার। আমরা চেষ্টা করতেছি যেন রুপি এবং টাকার একটা লেনদেন, যেটাতে আমরা মালদ্বীপের ব্যাংকের সাথে কথা বলতেছি যে এই বিষয়টা আমরা করতে পারি কিনা। কারণ আমাদের প্রবাসী ভাই বোনেরা ওনারা যেহেতু রুপিয়াতেই টাকা অনেক সময় তাদের স্যালারিটা পান, সো এই জায়গাটাতে একটা সমাধান বের করা যায় কিনা ডলার করা ছাড়া। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হাই কমিশনের এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে থাকা সাধারণ প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সরাসরি মুদ্রা লেনদেনের এই সহজ উইন্ডো চালু হলে হুন্ডির ব্যবহার পুরোপুরি বন্ধ হবে বলে প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।